ওখানে এখানে আজকে বুধবার বলে সবুজ। আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ সবুজ। কুম্ভে গেরুয়া, হুগলি ত্রিবেণীতে সবুজ পোশাক, চলছে তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির কালার থেরাপি। কখনো গেরুয়া কখনো সবুজ, গিরগিটিকেও হার মানাবে তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির রং বদল, যার পোশাকই নাম কালার থেরাপি। প্রয়াগরাজে রচনা বন্দ্যোপাধ্যায়কে গেরুয়া পোশাক পরে স্নান করতে দেখা গিয়েছিল, কিন্তু এদিন তিনি হুগলির ত্রিবেণীতে এসেছিলেন সবুজ শাড়ি পরে। জায়গা অনুযায়ী কি তবে পোশাকের রং বদল হয়ে গেল? ওখানে এখানে আজকে বুধবার বলে সবুজ। আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ সবুজ। এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। কালার থেরাপি করে যেদিনে যে রংটা পরা উচিত সেই রং। কিছুদিন আগে তিনি মহাকুম্ভে গিয়েছিলেন, পুণ্য স্নান সেরেছেন, পরনে ছিল গেরুয়া বস্ত্র। এবার হুগলিতে এলেন সবুজ রঙের শাড়িতে, আর স্নান করলেন না, গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিলেন এইবার। এদিন সপ্তর্ষি ঘাটে গঙ্গার জল ছিটিয়ে পুণ্য অর্জন করেন দিদি নাম্বার 1 এবং তার সঙ্গে ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত সহ অন্যান্য প্রতিনিধিরা। প্রসঙ্গত, প্রয়াগরাজে পুণ্যস্নানে গিয়ে যোগী সরকারের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছিলেন এই তারকা তৃণমূল সাংসদ। তাও কখন? ঠিক যখন কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় যোগী সরকারের ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিল তার তৃণমূল দল। তবে সেদিনও তারকা সাংসদের মুখে শোনা গেল যোগী প্রশংসা। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপরে হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটা ছিল। পরনে গেরুয়া কাপড়, মুখে যোগী বন্দনা, সবটা মিলিয়ে বেশ সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। আর এবার মাঘী পূর্ণিমায় ত্রিবেণীতে পোশাকের রং আর তার রাজনৈতিক দলের রং মিলে যাওয়ায় ফের শুরু হয়েছে চর্চা। এদিন ত্রিবেণীতে এসে গঙ্গার ঘাট পরিচর্যা করার বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। তবে মজার বিষয় হচ্ছে, তৃণমূলের সুপ্রিমো থেকে শুরু করে সাংসদ প্রত্যেকেই প্রতিশ্রুতি দিতে ওস্তাদ। বাস্তবায়নের বেলায় সময় পেরিয়ে গেলেও উত্তর মেলে না। সে যাই হোক, এখন হুগলিবাসী কতদিনে গঙ্গা ভাঙন থেকে বাঁচেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।